জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা বুঝতে পারি না কোনটা সঠিক আর কোনটা ভুল। মনে হয় সব কিছুই যেন থেমে গেছে। মনের ভেতরে শুধু দ্বন্দ্ব, ভয় আর অস্থিরতা। ঠিক এমন এক মুহূর্তে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। আর তখন শ্রীকৃষ্ণ তাকে এমন কিছু সত্য শিখিয়েছিলেন যা শুধু সেই সময়ের জন্য নয়, আজও আমাদের জীবনের জন্য সমান প্রযোজ্য। স্বাগতম আপনাকে গীতা জ্ঞান 1.0 চ্যানেলে, যেখানে আমরা শিখি জীবনের গভীর সত্য। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার অধিকার শুধু কর্ম, ফল নয়। এ কথা গভীরতা অনেক বেশি। আমরা প্রায় কাজে করার আগে ফল নিয়ে চিন্তা করি। আমি কি সফল হব? মানুষ কি বলবে আমি যদি ব্যর্থ হই? এই চিন্তাগুলো আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। কুরুক্ষেত্রের যুদ্ধে ঠিক আগে অর্জুন তার ধনুক নামিয়ে রেখেছিল, কারণ সে ফল নিয়ে ভেবেছিল। সে ভেবেছিল, এই যুদ্ধে জিতলে কি হবে যদি নিজের মানুষদেরই হারাতে হয়। তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, তুমি তোমার কর্তব্য পালন করো। ফল নিয়ে চিন্তা করা তোমার কাজ নয়। যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করবে, তখন তুমি সত্যিকারের শান্তি পাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, ভয় তোমার মনের সৃষ্টি। আমরা অনেক সময় এমন জিনিসকে ভয় পাই যা হয়তো কখনোই ঘটবে না। এই ভয় আমাদের থামিয়ে দেয়। অর্জুনও ভয় পেয়েছিল। তার সামনে দাঁড়িয়েছিল তার গুরু দ্রোণাচার্য, তার পিতামহ ভীষ্ম ও তার আত্মীয়। তারও মন ভেঙে পড়েছিল। সে ভেবেছিল, আমি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন শ্রীকৃষ্ণ বলেন, এই ভয় বাস্তব নয়, এটা শুধু তোমার মনের খেলা। যখন তুমি এই ভয়কে জয় করবে, তখন তুমি নিজের শক্তিকে চিনতে পারবে। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা কখনোই জন্মায় না, কখনোই মরে না। এই কথাটা বুঝতে পারলে জীবনে অনেক কষ্ট সহজ হয়ে যায়। আমরা যখন কাউকে হারাই তখন আমরা ভেঙে পড়ি, কিন্তু সত্য হলো আত্মা অমর। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন কেঁদেছিল, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন, তুমি কাউকে হত্যা করছো না, তাদের আত্মা চিরন্তর। এই জ্ঞান অর্জুনকে শক্তি দিল। শ্রীকৃষ্ণ বলেছেন, মন মানুষের বন্ধু আবার শত্রু। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মন। অর্জুন বলেছিল, মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। তখন শ্রীকৃষ্ণ বলেন, অভ্যাস এবং ধৈর্য দিয়ে সব কিছুই সম্ভব। যদি তুমি প্রতিদিন নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, তাহলে ধীরে ধীরে তুমি সফল হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের উপর বিশ্বাস রাখো। তুমি যতক্ষণ নিজেকে দুর্বল ভাববে, ততক্ষণ তুমি এগাতে পারবে না। অর্জুন যখন নিজেকে দুর্বল ভেবেছিল, তখন সে যুদ্ধ ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তার জ্ঞান তাকে শক্ত করে তুলেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে শুধু অস্ত্রের যুদ্ধ ছিল না, এটা ছিল তার মনের যুদ্ধ। একজন ভেঙে পড়া মানুষ কিভাবে জ্ঞান পেয়ে আবার উঠে দাঁড়ায়, তার গল্প। আজ আমাদের জীবনে এই শিক্ষাগুলো খুবই প্রয়োজন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে গীতা জ্ঞান 1.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আপনি পাবেন জীবন বদলানোর মতো কিছু সত্য ঘটনা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।